প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এসেছি। এখানে খেসুরিটি সুইচ ভ্যালি রিসোর্টে এসেছি। দেখছেন মূল গেইটে এবং ভিতরে প্রবেশ করব। আশা করি ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এই দেখছেন যে তাদের কর্মকাণ্ড, তারা কাজ করছে। এই জায়গাটি কেমন ভিতরে গেলে বুঝতে পারবো এবং আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরবো। রিসোর্টের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন এবং এর পাশাপাশি যে ইট দিয়ে এখানে রাস্তা রয়েছে। সো আমরা যাচ্ছি ভিতরে, ভালো লাগবে, সাথে থাকবেন এবং এদিকে এই যে প্রবেশ করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। শ্রীমঙ্গলের এই শমশাননগর যে জায়গাটি কোন জায়গায় অবস্থিত, জায়গাটি হচ্ছে শমশাননগর যে বিমানবন্দর রয়েছে ঠিক বিমানবন্দরের অপোজিটে, অর্থাৎ পূর্ব পাশে বিমানবন্দর এবং পশ্চিম পাশে হচ্ছে এই রিসোর্ট। তো আপনারা বুঝতে পারছেন যে কত কাছাকাছি। আমরা এখানে আসছি কুলাউড়া উপজেলা থেকে। কুলাউড়া উপজেলা থেকে এখানে শমশাননগরের উদ্দেশ্যে আসলে ওই বিমানবন্দরের পাশেই নামলে আপনারা জায়গাটিতে আসতে পারবেন। এই যে রিসোর্টটি অনেক সুন্দর, রাস্তা দেখতে পাচ্ছেন এবং নিরিবিলি পরিবেশ। আমার মনে হচ্ছে বেশ ভালো লাগবে এবং শান্তশিষ্ট। বেশ ক্লান্ত ছিলাম, যত ভিতরে যাচ্ছি কিছুটা কুল লাগছে, কারণ গরমের সিজনে এই মুহূর্তে আর বাংলাদেশের যে বিদ্যুৎ বিভ্রাট চলছে, লোডশেডিং, তা বেশ ভালোই। আশা করি সেগুলো খুব দ্রুত দূর হবে। লোডশেডিং দূর করতে গেলে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হচ্ছে ওই সৌরবিদ্যুতের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সৌরবিদ্যুতের দিকে গুরুত্ব দিলে নিশ্চয়ই আমাদের এই লোডশেডিং থেকে উদ্ধার হওয়ার কিছুটা সুবিধা আসতে পারে। সো আমাদের সাথে থাকবেন। দর্শক, সিদ্দিকুর রহমান, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সিলেটের শমশাননগর এই জায়গাটিতে সুইচ ভ্যালি রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে। এখানে কটেজ রয়েছে। এই কটেজ ছাড়াও অন্যান্য ভিতরে আরো কিছু কটেজ রয়েছে। ভালো লাগবে নিশ্চয়ই। কেমন লাগছে আপনাদের এই বিষয়টি জানাতে ভুলবেন না, আমাদের সাথে থাকবেন। দেখছেন এই কটেজটি খালি থাকার কারণে এই জায়গাটিতে আমরা কথা বলতে পারছি। আমরা সিলেটের শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের যত উপজেলা রয়েছে, কুলাউড়া উপজেলা, তাছাড়া শমশাননগর এবং কমলগঞ্জ, বানুগাছ, টিলাগাঁও, এরকম বিভিন্ন এরিয়া রয়েছে, সেগুলোতে ভিডিও করছি। শমশাননগর ছাড়াও অন্যান্য যত এলাকা রয়েছে এই আশেপাশের, অর্থাৎ আমার মৌলভীবাজার জেলার মধ্যে যত রিসোর্ট রয়েছে, পার্ক রয়েছে, সেখানে আমি কোনো ধরনের রিসোর্ট বুকিং দিচ্ছি না। কারণ আশেপাশে আমাদের যাওয়ার যে সময়, এগুলো কম সময়ে অনেক জায়গা ঘোরানো যায়। যেহেতু কুলাউড়া উপজেলায় আমার গ্রামের বাড়ি, সেজন্য সেখান থেকে এসে ওই দিনে দিনে আবার যেতে পারি। সো এই যাওয়ার কারণে আমরা বুকিং দিতে হচ্ছে না। তবে অন্যান্য জেলা বা বিভিন্ন বিভাগে যখন ভ্রমণ করব বা বিভিন্ন দেশে যাব, তখন হয়তো বুকিং করার সুযোগ হতে পারে। আমরা এখানে যাচ্ছি, আরো সামনে আরো কিছু দৃশ্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ভালো লাগুক সেই প্রত্যাশা করছি। যারা রিসোর্টে আমাদের সহযোগিতা করে থাকেন, নিশ্চয়ই অনেক রিসোর্ট রয়েছে। দেখছেন এখানে একটা জেনারেটর চলছে বিদ্যুৎ ঘাটতি থাকার কারণে। সো এই নয়েজটা আসছে, এই জন্য এই মুহূর্তে আমরা ভিডিও করছি না। সাথে থাকবেন, কিছুক্ষণ পর আমরা চেষ্টা করব এখানে আরো কিছু তথ্য তুলে ধরার জন্য। সো আপনাদের দেখাচ্ছি এই যে 10 এবং 11 কটেজ কেমন দেখাচ্ছে জানাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এইরকম ভালো লাগুক আপনাদের। এই কটেজগুলো বুকিং দিতে গেলে তাদের সাথে যোগাযোগ করতে হবে। সো এখানে এসে কথা বলতে পারবেন এবং তাদের ওয়েবসাইট রয়েছে এবং ফেসবুকে গিয়ে বুকিং দিতে পারেন। অনেকেই আমাদের ব্লগ দেখে থাকেন, আমাদেরকে ফোন দিয়ে থাকেন। ফোন দেওয়ার কারণ হচ্ছে হয়তো বুকিং দেওয়ার জন্য। তবে এই মুহূর্তে আমরা কোনো ধরনের রিসোর্টের সরাসরি নাম্বার দিয়ে বুকিং দিচ্ছি না। আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আশেপাশে রিসোর্টগুলো থাকার কারণে সেগুলো অল্প সময়ে ভ্রমণ করতে পারছি, সেজন্য আমরা চেষ্টা করছি এই জায়গাগুলো তুলে ধরার এবং সেগুলো এভাবে আমরা তুলে ধরছি। কারণ এই ক্লান্ত অবস্থায় আপনাদের সাথে বিভিন্ন তথ্য তুলে ধরছি। কেমন লাগছে জানাতে ভুলবেন না। তো এই রিসোর্ট, এখানে রুম নাম্বার 10, 11, 14, 15 রয়েছে।
ডিরেকশন দেওয়া রয়েছে। সো এই অবস্থায় এই 4টি রুম রয়েছে এবং সামনে আরো কিছু রুম রয়েছে। এই রুমগুলো বুকিং রয়েছে, এখানে গেস্ট রয়েছেন, তারা বিভিন্ন ধরনের যে পরিবেশ বেশ উপভোগ করছেন। সো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের যে রিসোর্টগুলো রয়েছে, রিসোর্টগুলোর কিছু কিছু ক্ষেত্রে অনেক ভিডিও দেখে বুঝতে পারবেন, যদি কয়েকটি তথ্য একসাথে ইনক্লুড করা হয় তাহলে বুঝতে হবে ওই রিসোর্টটি বেশ বড়সড়। এবং এই জায়গায় যে হাঁটার দৃশ্য দেখছেন, এই দৃশ্য অনুযায়ী মনে হচ্ছে যে নিশ্চয়ই বেশ বড়সড়। তো আমরা শ্রীমঙ্গলের কিছু জায়গায় গিয়েছি, হয়তো সেখানে ওই অল্পের মধ্যে বেশ সুন্দর রিসোর্ট রয়েছে, অনেকেই বেশি ভিউ করেছেন, তবে সরাসরি আসলে বুঝতে পারবেন। এমত অবস্থায় এই রিসোর্টে রয়েছে, এই রিসোর্টটি অনেক বড় জায়গা নিয়ে বেশ প্রশস্ত জায়গা, তবে এই হোটেল মোটেল বা রেস্টুরেন্টের মতো এরকম না, অনেক সুন্দর। এবং আরো কিছু জায়গা হয়তো তুলে ধরতাম, আমরা অন্য একটি রিসোর্টে যাব, সেজন্য হয়তো আপনাদের সাথে সকল তথ্য তুলে ধরতে পারছি না। আশা করি সাথে থাকবেন। তাদের অভ্যর্থনা রুম এবং এই দেখছেন অবস্থা, এখানে কটেজ রয়েছে এবং আশেপাশের দৃশ্য কতটুকু সুন্দর দেখাচ্ছে দেখছেন, অনেক বড় সড়ো, বেশ পপুলারিটি রয়েছে আমার মনে হচ্ছে, কারণ এই অবস্থায় এখানে দেখছেন কি সুন্দর বাঁশের তৈরি এবং তাদের যে যে ডেকোরেশন অনেক চমৎকার। ফেসবুক পেজে গিয়ে আপনারা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, দেখছেন সুইস ভ্যালি রিসোর্ট, যা শমশেরনগর বিমানবন্দরের পশ্চিম পাশে অবস্থিত। বেশ বড় সড়ো, যদিও অন্য কোনো রিসোর্টের সাথে কম্পেয়ার করতে পারছি না। তারপরে কিছু কিছু ছোট ছোট রিসোর্ট রয়েছে যেগুলো বিগত পর্বে দিয়েছি, এরকম না। এই জায়গাটি একটু প্রশস্ত পার্কের মতো। সো এইরকম দৃশ্য আপনারা দেখছেন যে এখানে সুইস ভ্যালি রিসোর্ট লেখা রয়েছে এবং অনেক সুন্দর। তো দেখছেন এইখানে গ্রামীণ পরিবেশের যে ডেকি এবং এই যে দরজা এবং অন্যান্য এই যে ছাড়াও অন্যান্য অনেক কিছু রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ওই পাখি, হাঁস, মুরগ এগুলো কিছুটা পালন করেন। আমার মনে হচ্ছে এখানে গ্রামীণ পরিবেশের মতো, মোটামুটি ভালো লাগার মতো। সো আমরা এদিকে যাচ্ছি, আমাদের সাথে দেখবেন। আমরা পিছনের কিছু অনেক কিছু দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। এখানে যারা আসবেন নিশ্চয়ই বুকিং দিতে হবে। যদি আপনি ওই রিসোর্টটি বুকিং দেন তাহলে ওইখানে আসতে পারবেন, নতুবা অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে পারবেন না। তবে সময় সাপেক্ষের উপর ডিপেন্ড করবে, ওই সিচুয়েশনের উপর। যারা ওনাদের সাথে কথা বলে প্রবেশ করতে পারেন বা ভিডিও করতে গেলে তাদের অনুমতি সাপেক্ষে করতে পারেন। যদি তারা অনুমতি দিয়ে থাকেন, নিশ্চয়ই আপনাদের এই বিষয়টি খেয়াল করতে হবে। তাছাড়া আরো কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটি রয়েছে বেশ উপরে, গাছের যে ছায়া রয়েছে, ছায়ার মধ্যে অনেক পরিপাটি আমার মনে হচ্ছে, বেশ সুন্দর। যদিও ও এখানে আরো কিছু বিষয়, সকল কিছু তুলে ধরা বেশ সময় সাপেক্ষ বিষয়, আমরা এই জায়গাটি আপনাদের সাথে তুলে ধরছি, সাথে থাকবেন। দর্শক, আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটি এখানে পাখির যে টিউন দেখতে পাচ্ছেন, গ্রামীণ পরিবেশের পাখির টিউন দেখছেন। আমরা সামনে যাচ্ছি, ভিডিওটি কিছুটা লম্বা হবে, তবে লম্বা হলে সকল চিত্র হয়তো তুলে ধরার সুযোগ নাও হতে পারে। সেজন্য আমরা আপনাদের সাথে একটু যত সুযোগ থাকে ওই সুযোগটা কাজে লাগাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই ভালো লাগবে এবং ওই পাশটা আপনাদের কেমন লাগছে জানাবেন। এবং আমরা হয়তো কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকতে পারে, অন্ধকারাচ্ছন্ন থাকলেও পর্যাপ্ত আলো দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আলো কতটুকু আসবে বুঝতে পারছি না, আশা করি সাথে থাকবেন। দর্শক, দেখছেন সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত এখানে যে রিসোর্টটি সুইস ভ্যালি রিসোর্ট, যেখানে অনেক গেস্ট আছেন, এই মুহূর্তে তারা লাঞ্চ করছেন এবং এমত অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি
আমার কাছে বেশ ভালো লাগছে, শান্তশিষ্ট, এবং এখানে যারা কাজ করছেন বেশ দায়িত্ববান ব্যক্তি এখানে রয়েছেন, এবং আমরা এই জায়গাটিতে রয়েছি। দর্শক দেখছেন আমরা এই যে সুইস ভ্যালি রিসোর্টে রয়েছি, শমশেরনগর সুইস ভ্যালি রিসোর্টে দেখতে পাচ্ছেন আমরা এখানে যাচ্ছি। সামনে দেখছেন আমরা ভিতরে যাচ্ছি, কিছু দৃশ্য দেখাবো। প্রিয় দর্শক দেখছেন এই মত অবস্থায় এই দৃশ্য, এবং এখানকার যে পরিবেশ নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা এই ভিতরে যাব। ভিতরে প্রথমে ওই গেটের পাশে আসলেই এইরকম দৃশ্য দেখতে পারবেন। আমরা এমত অবস্থায় একটু ভিতরে যাচ্ছি। দেখছেন এই যে লুকিংটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সো এই দিকে আমরা যাচ্ছি। এদিকে গেলে এই মুহূর্তে আমরা এখানকার ওই যে মেইন গেট, এদিকে মেইন গেট, এবং এই পাশে আমরা ভিতরে ঢুকবো। ঢুকলে এদিকে দেখছেন একটা গ্লাস রয়েছে, এবং গ্রামীণ যে পরিবেশ বেশ লুকিং ভালো আসছে। কবুতর দেখছেন, কবুতরের বাসা এখানে তৈরি করা হয়েছে। তাছাড়া এই যে শেষ সময় সূর্য অস্ত হচ্ছে, এবং শান্ত, অর্থাৎ এখানে গাছপালা বা বিভিন্ন ধরনের গাছের সমন্বয়ে ইকো পার্ক যাকে বলা হয়। কিছু কিছু পার্ক রয়েছে যেখানে ইকো পার্ক বলা যায় না, শুধু রিসোর্ট বলা হয়। সো ইকোসিস্টেম সকল কিছুর সমন্বয়ে এভাবে তাদের এই অবস্থা। দেখছেন বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং তাদের চাহিদাও রয়েছে, আমার মনে হচ্ছে যে এই চাহিদা অনুযায়ী এই কটেজগুলো বেশ এখানে বুকিং হয়ে থাকে, বেশ ভালো। আমরা এমত অবস্থায় রয়েছি। তো শ্রীমঙ্গলে আসতে গেলে কি কি করতে হবে? শ্রীমঙ্গলের যে শমশেরনগর এই রিসোর্টে আসতে গেলে আপনারা ট্রেনের মাধ্যমে আসতে পারেন। ট্রেন হচ্ছে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, এবং এখানে কালনী এক্সপ্রেস রয়েছে, এগুলোর মাধ্যমে আসতে পারবেন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসতে পারবেন পাহাড়িকা এক্সপ্রেস, এবং এখানে বাসের মাধ্যমে আসতে পারবেন। বাস ছাড়াও অন্যান্য যে মাধ্যম রয়েছে, আপনারা চাইলে এই জায়গায় সিলেট থেকে আসতে পারেন মৌলভীবাজার, আসার পরে মৌলভীবাজার থেকে কুলাউড়া হয়ে আসতে পারেন, নতুবা শমশেরনগর হয়ে আসতে পারবেন। তো সব কিছুর মিলে হচ্ছে ঢাকা থেকে আসলে শমশেরনগর আসার যে বিমানবন্দর, ওই বিমানবন্দরের উদ্দেশ্যে আসলে পাশেই এরকম আসতে পারবেন। কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে থামতে পারেন। তাছাড়া শ্রীমঙ্গলেও থামলে সেখান থেকে শ্রীমঙ্গলে যে কোনো সিএনজি আসতে পারবেন। চট্টগ্রাম থেকে আসেন আর ঢাকা থেকে আসেন, আর সিলেট থেকে আসলে কুলাউড়ায় নামতে পারেন, নতুবা শ্রীমঙ্গল স্টেশনে নামতে পারেন। সেখান থেকে আপনারা যে কুলাউড়া টু শ্রীমঙ্গল রোড রয়েছে, এর পাশেই রাস্তার পশ্চিম পাশে অবস্থিত রিসোর্টটি। দেখছেন আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগুক সেই প্রত্যাশা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাতে বলবেন না। দর্শক আমরা যাওয়ার পথে এখানে চলে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। এবং সিদ্দিক বিজনেস ট্যুরিজম যে চ্যানেল রয়েছে, চ্যানেলের দৃশ্য কেমন দেখাচ্ছে জানাবেন। এবং বেশ ভালো লেগেছে এমত অবস্থায় আপনারা আমাদের সাথে আছেন, যাচ্ছি এখানে। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কারণ এই জায়গাটিতে অল্প সময়ে অনেক কিছু তুলে ধরেছি, যদিও ক্লান্ত অবস্থায় এসেছি। এবং সেখানে আরো কিছু রিসোর্ট রয়েছে, কারণ কিছু কিছু সময় রিসোর্টের অনেক দৃশ্য রয়েছে, সকল দৃশ্য তুলে ধরা যায় না। পরিবার নিয়ে আসেন, শিশু কিশোর বা পরিবারের অনেক সদস্য রয়েছেন, তারা ওই মুহূর্ত তারা বেশ শান্ত পরিবেশে আসার জন্যই তো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন। এজন্য এই চিত্রগুলো বা ভিডিও চিত্র ধারণ করা যায় না, কারণ এগুলো ধারণ করা না যাওয়ার কারণ হচ্ছে সেই সময় তারা ওই টাইম বিকেলবেলা এখানে ঘোরার জন্য তো আসছেন, এই জন্য তারা এই অবস্থায় এখানে সময় কাটাচ্ছেন। আরো কিছু দৃশ্য হয়তো তুলে ধরতে পারিনি, তারপরেও বেশ ভালো ভিডিও হয়েছে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক দেখছেন এই অবস্থায় সামনে রেলগেটের দৃশ্য,
এই এবং খেচুলিটি সরকারি সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিকস নিয়ে।